marriage gain a peculiar disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। এক এক দিন আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলি, আর আপনারা জানেন এই বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে অনেকটাই কার্যকরী হবে। আর আমাদের এই ভিডিওগুলো বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা চিকিৎসকের আওতায় যেতে পারেন না, যাদের যাওয়ার সময় হয় না, বা দেখবেন অনেকে কর্মব্যস্ততার মধ্যে এতটাই থাকেন বা যারা সেই সময়টা করে উঠতে পারেন না যে চিকিৎসকের কাছে যাবেন, তো তাদের জন্য আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে সংক্ষেপে ভিডিওগুলো করা হয়, আপনারা সহজে বুঝে নিতে পারেন। আমরা কোনো ভাস্ট লেকচার বা কোনো বড় ধরনের কোনো ডিসকাশন করি না, একদম সংক্ষেপে যে সমস্যাটা আছে সমস্যাটার উপরে মেডিসিনগুলো আমরা ডিসকাস করে থাকি। আর সময়টা খুব সংক্ষেপ নিয়ে থাকি, 2 থেকে 3 মিনিটের মতো, যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। এক এক দিন এক একটি বিষয় যে কথা বলা হয় সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকেও আমরা সেই ধরনেরই একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, দেখবেন অনেক সুগার রোগী আছেন বা এমনি অনেকে আছেন যাদের ক্ষেত্রে দেখবেন প্রস্রাব করার পর দুর্বল মনে হয়। বেশ অনেকটা তারা প্রস্রাব ত্যাগ করলে এবং প্রস্রাব ত্যাগ করার সাথে সাথেই তাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে শরীরটা অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে, এবং যদি মনে হয় যে সেটা অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে এবং তার জন্য তিনি নিজেকে মনে করছেন যে আর দাঁড়াতে পারছেন না, বা মনে হচ্ছে তিনি অনেকটাই দুর্বল হয়ে উঠে পড়েছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা ব্যবহার করতে হবে, কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো ব্যবহার করলে কিন্তু আপনার অনেকটাই উপকার হবে, এবং আপনি যদি এই মেডিসিনগুলো একটু নিয়মিত ব্যবহার করেন, আপনার উইদাউট সাইড এফেক্টে কিন্তু আপনি অনেকটাই উপকার পেয়ে যাবেন। আর আজকে আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে, আপনার দেখবেন ডায়াবেটিস থাক বা নাই থাক, আপনার ইউরিন পাস করার পরে সেখানে আপনাকে অনেকটাই দুর্বল মনে হচ্ছে, এবং যেন মনে হচ্ছে প্রস্রাব ত্যাগ করার পরেই আপনি বেশ দুর্বল হয়ে পড়ছেন, এবং আপনার যে শারীরিক ক্ষমতা সেটাও যেন মনে হচ্ছে লোপ হয়ে যাচ্ছে। এই রকম যদি মনে হতে থাকে যে শুধুমাত্র প্রস্রাব ত্যাগ করার পরই, এবং প্রস্রাব আপনার যথেষ্ট পরিমাণে হচ্ছে, ঠিক প্রস্রাব ত্যাগ করার পরেই আপনি দুর্বল হয়ে যাচ্ছেন বা আপনি ক্লান্ত হয়ে পড়ছেন, তাহলে কিন্তু একটু হোমিওপ্যাথিতে ভালো মেডিসিন আছে, ব্যবহার করলে আপনার খুব উপকৃত হবেন। আর এই সমস্যাগুলো সাধারণত কিন্তু যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তো যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ডাক্স গুরমার মাদার, বা যেটাকে জিমনেমা সিলভেস্টার বলা হয়। এই গুরমার মাদার এটা আপনি অন্তত রোজ একবার করে দুপুরে খাবার আগে আধ কাপ জলের সঙ্গে 10 ফোঁটা করে দিয়ে খেয়ে যেতে পারেন, তাহলে দেখবেন এটাতে আপনি অনেকটাই উপকার পাবেন। এবং এই ঔষধটি যখন ব্যবহার করবেন, আপনার খাওয়া দাওয়া খিদে দেখবেন অনেকটা পরিবর্তন হবে, এবং যদি আপনার অত্যাধিক খিদে থাকে সেখানেও দেখবেন সেটা অনেকটা কন্ট্রোল হবে। এছাড়া দেখবেন অন্যান্য মেডিসিন যেটা খাচ্ছেন তার উপরে কোনো এর এফেক্ট হবে না, আপনি শুধুমাত্র এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে আমরা এখানেই শেষ করছি, ধন্যবাদ।